আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করব ঈদ স্পেশাল নবাবী সেমাই। তো নবাবী সেমাইটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো স্পেশালি ঈদের সময় তো আসলে বেশি রান্না করা হয়। তো আমি তার জন্য নিয়ে নিচ্ছি ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। তো ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা আমি আরেকটু ঘি দিয়ে ভাজবো। তার জন্য ১ চা চামচ পরিমাণে আ ঘি কড়াইয়ের ভিতরে আগে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ২০০ গ্রামের মতো আ লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। হালকা করে একটু আঁচে ভেজে নেব। একটু মচমচে হওয়া পর্যন্ত। তাহলে এই নবাবী সেমাইটা আরো বেশি টেস্টি হয় খেতে। আর এই লাচ্চা সেমাইটা ভাজার সময় আ খুবই অল্প আঁচে ভাজবেন। বেশি জোরে আঁচে কিন্তু ভাজবেন না। তাহলে লাচ্চা সেমাইটা পুড়ে যাবে এবং খাবারের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো লাচ্চা সেমাইটা আমি ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হালকা আঁচে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করতে দেখতে পাবেন যে লাচ্চা সেমাইটা মচমচে হয়ে যাবে। এরকম পর্যায়ে আমি এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, ঠিক তেমনটা বুঝে দিবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে নিলাম এবং চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি এখানে মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে খেতে চান, সেক্ষেত্রে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিবেন। তাতে কোনো অসুবিধা হবে না। আ চিনিটা দেওয়ার পরে কিন্তু বেশি ভাজা যাবে না। চিনিটা যেন গোটা থাকে এবং লাচ্চা সেমাইয়ের গায়ে যেন মাখা হয়। বেশি সময় ধরে যদি ভাজতে যান তাহলে কিন্তু চিনিটা গলে যাবে এবং লাচ্চা সেমাইটা কিন্তু আঠালো একটা ভাব চলে আসবে। নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের তো আসলে অনেক কাজে আসতে পারে। নতুন যারা রাঁধুনি আপু আছেন। আর যারা পুরাতন রাঁধুনি আপু আছেন তারা তো আসলে আমার থেকে অনেক বেশি কিছু জানেন। তাদেরকে আসলে জানানোর কিছুই নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো। তো এটা যদি আপনি একটু কমিয়ে বাড়িয়েও দেন সমস্যা হবে না। বা যদি স্কিপও করেন তাতে কোনো সমস্যা হবে না। শুধু একটু স্বাদের কম বেশি হবে। গুঁড়া দুধটা দিলে এটা বেশি টেস্টি হয়। নবাবী সেমাইটা খেতে বেশি টেস্টি হয়। তো যার কারণে ২ টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম। আমার এই চ্যানেলের সহজ রেসিপিগুলো কার কাছে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন। তো ওই যে গুঁড়া দুধ আর চিনিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মানে লাচ্চা সেমাইয়ের সাথে যাতে ভালোভাবে মিশে যায়, সেভাবে আরকি মাখিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিলাম আরকি। তো এটা আমি অন্য একটা আ পাশেই আমি নামিয়ে রেখে দিলাম। এখন আমি গরুর দুধ নিয়েছি। গরুর দুধ আমি এখানে নিয়েছি ১ কেজি পরিমাণে। ১ কেজি পরিমাণে গরুর দুধ নেওয়ার পরে আমি এখানে মিষ্টি দেব 1/3 কাপ পরিমাণে। আমি যেহেতু লাচ্চা সেমাইয়ের ভিতরেও মিষ্টি দিয়েছি, তাই সেটা বুঝেই আমি এখানে এড করব যাতে বেশি মিষ্টি না হয়ে যায়। বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু আসলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টা লবঙ্গ। তেজপাতা দিয়ে দিলাম ২ টা। আর ১ চিমটি পরিমাণে দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া। আপনাদের কাছে যদি সাদা এলাচের গুঁড়া না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা গোটা সাদা এলাচও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ২ টা থেকে ৩ টা সাদা এলাচের মুখ ফাটিয়ে যেন ফ্লেভারটা বের হয় আরকি। তো সেরকমভাবে দিয়ে দিবেন।
এখন দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু বলক উঠে গেছে। বলক উঠে মানে বলতে আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে আমি ঘন করে নেওয়ার চেষ্টা করেছি। ১ কেজি দুধ আপনার ৩ পোয়া পরিমাণে হবে আরকি। তো একটু ঘন করে নিবেন। আপনারা যদি চান তাহলে ১/২ কেজি পরিমাণে করে নিতে পারেন। তাহলে স্বাদটা আরো বেশি আসবে। তো যাই হোক, কমানোর পরে দেখতে পাচ্ছেন যে কর্নফ্লাওয়ার আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। সরি, কাস্টার্ড পাউডার ১ চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার আমি গুলিয়ে রেখেছি। তো সেই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ঘন হয়ে এসেছে। আ একটা ক্রিমি ভাব চলে এসেছে। তো এরকম যখন একটা ক্রিমি ভাব চলে আসবে তখন কিন্তু নামিয়ে রাখবেন ঐরকম পর্যায়ে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু জমে যাবে, আরেকটু ঘন হয়ে আসবে। আবার এমনও মনে করেন যে পাতলা করে নামাবেন না এই দুধটা। আ এই ক্রিমি ভাবটা যেন পাতলা করে নামাবেন না। পাতলা করে নামাতে গেলে কিন্তু লাচ্ছা সেমাইটা নিচে থেকে ভিজে যাবে। মানে রস থাকবে, দুধ থাকবে আরকি পাতলা। তো লাচ্ছা সেমাইটা নিচে থেকে ভিজে যাবে। ভিজে নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। লাচ্ছা সেমাইটা যেন মচমচে থাকে এরকম পর্যায়ে এই ক্রিমটা নামাতে হবে। তো আমি এখানে ২ টা লেয়ারে বানাচ্ছি। নিচে ১ম এ লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু আ এই কাস্টার্ড পাউডার গোলানো যে দুধটা আমি ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্রিমটা আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু আরো একবার দিয়ে দিলাম লাচ্ছা সেমাই। তারপরে কিন্তু ক্রিমটা আবার দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা ২ টা বা ৩ টা ৪ টা লেয়ার যে যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন। তো আমি আজকে ২ লেয়ারেই বানালাম। আর ওপর থেকে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম আ এটা আরকি ছিটিয়ে দিবেন। আর কাজু বাদাম, কিশমিশগুলো আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম। সেটা ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।